আচ্ছা যেটা বলছিলাম যে আমরা পেজটা নিয়েছিলাম কত 4/8 তাই না? হ্যাঁ। আচ্ছা মানে এখানে ধরেন যে এটা সেমিনারের ব্যানার বানাবেন, সেমিনার সিম্পল চিন্তা করেন যে ব্যানারটা একটা রেক্ট্যাঙ্গেল বক্স এইরকম থাকবে, ঠিক আছে? আর এই পাশে যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটা একটা সেমিনার টাইপের একটা ইমেজ আসবে একটু, আর কিছু না। তাহলে এটা দেখেন এখান থেকে এটা ফার্স্টে বক্স নিচ্ছি, এই বক্সটা যে একটু আনার জন্য কতগুলো অপশন জানেন আপনি বলেন? আমি চাচ্ছি এই পয়েন্টটা এখানে চলে আসবে, এভাবে থাকবে এরকম, এখান থেকে এরকম থাকবে। তো ওই যে প্রথম নিয়ে ওইটা ডিলিট অ্যাড অ্যাঙ্কার দিয়ে করা যায়, আবার ডাবল ক্লিক করে টান দিলে হ্যাঁ দুইটা আরেকটা অপশন আছে, আরেকটা অপশন আছে, আপনি লাইন টুল দিয়ে টান দেন, লাইন টুল দিয়ে ডিভাইড শিখেন না পাথফাইন্ডার, হ্যাঁ হ্যাঁ এই যে লাইন টুল দিয়ে ডিভাইড করে দিলেন, এখন ডিভাইড করেন অথবা এই যে শেপ বিল্ডার দেন, শেপ বিল্ডার দেন, শেপ বিল্ডার কোথায় গেল? কাছে অপশনে একটা কাজেরই অনেক অপশন আছে বুঝছেন, আপনি যে সবগুলো অপশন আমি দেখালাম এই কারণে যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে এই কাজটা তো আমি এই টাইপের অনেক ধরনের কাজ আছে, দেখলে মানে মনে হয় যে কঠিন মনে, কিন্তু আসলে যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা পার্ট চিন্তা করেন তাহলে সোজা মনে হবে কাজটা। আজকে আমরা ক্লিপিং মাস্ক শিখবো বুঝছেন, এই ব্যানারটা ডিজাইনের পাশাপাশি ক্লিপিং মাস্ক শিখবো। তো ক্লিপিং মাস্কের বিষয়টা এখানে আগে দেখান, এখানে ডাবল ক্লিক করে যখন টানবো শিপ চাপবো, কিন্তু নাহলে কিন্তু বরাবর থাকবে না, শিপ চাপটি বরাবর, নাহলে কিন্তু যে আঁকা বাঁকা চলে আসবো। শিপ চাপবো, আমি কতটুকু রাখতে চাই ওইখানে শেষ করে দেবো, আঁকা বাঁকা হলেও তার একটা ডিজাইন হয়, হ্যাঁ ওটা ডিজাইন হয়, তো আমি চাচ্ছি না বরাবর থাকুক। হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন এখানে আরেকটা ছোট বড়া তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করবো? এখানে চাচ্ছি এটা লাল কালারের বর্ডার, এটার সাথে একদম এর সাথে মার্চ করে হবে, বুঝতে পারছেন কোনটা যাচ্ছি, কি চাচ্ছি বুঝতে পারছেন? আর একটা রেক্টেঙ্গেল নেব তাহলে। হ্যাঁ আর একটা রেক্ট্যাঙ্গেল নিব না, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারি, যেহেতু আমার রেক্ট্যাঙ্গেল নিলে তো ওই জিনিসটা পাবেন না যে এটা বাঁকা হয়ে গেছে না, বা রেশিওটা সমান থাকবে না। তো আচ্ছা রেক্ট্যাঙ্গেল যদি নেন তাহলে তো রেশিওটা সমান থাকবে না, তাহলে আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর কাজ কি? কন্ট্রোল সি মানে কপি করা, হ্যাঁ কন্ট্রোল এফ ফন্টে নিয়ে আসা, কপি করে ফন্টে নিয়ে আসা। দেখেন এখানে আমি যেটা মুভ করি, দেখেন আরেকটা দুইটা মানে কি, তার মানে আমি কপি করছি, কিন্তু বুঝতে পারছেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি হয়, মানে একই জায়গায় সেম জায়গায় কপি পেস্ট, এটা চিন্তা করেন যে সেম জায়গায় কপি পেস্ট হবে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন আমি কালার চেঞ্জ করে দিই, লাল কালার দিই, লাল কালার দিয়ে একটা কাজ করি, এটাকে একটু ডান দিকে সরাই, ডান দিকে সরালাম না? এখন একটু এদিকে খেয়াল করেন, এই পার্টটা আমি চাইলে শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি, ডিভাইডও করতে পারি, অথবা আমি যে লাল পার্টটাকে এখন নিচে ফেলাই দিই, আলটিমেটলি আমার উপরের পার্টটা চলে আসবে, তাহলে লাল পার্টটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ইনটু ব্যাক আসছে, বর্ডার তৈরি হয়েছে, বর্ডারের সাইজটা কিন্তু একদম সমান আছে, এই জন্য এইভাবে করা, বুঝতে পারছেন? এখন চাইলে আপনি কাটতে পারেন না রাখতে পারেন, সমস্যাটা দেখা যাচ্ছে না, নিচে আছে ডিজাইন। আচ্ছা এখন এই পার্টটা আমরা একটা ইমেজ ক্লিপ করব। ইমেজ ক্লিপ বলতে ধরেন যে ইমেজগুলো সাধারণত রেক্ট্যাঙ্গেল সাইজ হয়, রেক্ট্যাঙ্গেল হয় না, বক্স আকারে হয়, কিন্তু এটা তো রেক্ট্যাঙ্গেল না। রেক্ট্যাঙ্গেল কি? কিন্তু বাঁকা তারা কোনো কিছুর ভিতরে আপনি কোনো কিছু যখন রাখবেন, লাগবে একটু কমাই দিন, শব্দ নাহলে শব্দ আমাদের শব্দ যে কোনো বক্সের ভিতরে। আচ্ছা এখানে বক্স না নিয়ে আমি জাস্ট একটা সিম্পলি একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তের ভিতরে একটা ইমেজ ঢুকাবো, ইমেজটা তো গোল না, ইমেজ কি গোল না, গোল না, তাহলে ইমেজ এটার ভিতরে ঢুকাবো। ধরেন একটা ইমেজ নিয়ে আসি, এখানে কোনো ইমেজ আছে, আচ্ছা মানুষের ইমেজ হলে সুবিধা হবে, নিয়ে আসি, নিয়ে আসলাম। আচ্ছা ইমেজ আগে তো ইউজ করে দেখেন নাই, ইমেজ যখন কোনো কিছুতে নিয়ে আসি টাইনে এনে আমি সাজা দিলাম,
টাইনা এনে একদম যে জায়গায় ছাড়বেন তার তখন মাউসটা ক্লিক করে রাখবেন লেফটে। যেখানে হ্যাঁ। ক্লিক করে রাখবো ওখানে গিয়ে বসবো। হ্যাঁ, যেখানে সারিয়ে দেবেন, যেখানে এসে সারিয়ে দেবেন এখানে। এই যে এভাবে ধরে আমি টানতেছি, এখন তৈরি কিন্তু রাখছি। তারপর এটার ভিতরে ঢুকালাম, ঢুকলো এখানে আইনা ছাড়লাম। তো আমি না চাই, যদি আমি না চাই তাহলে যাবে না, তাই না? কিন্তু বুঝছেন, ছাড়িনি। তো ওইটা আসছে, এই যে ইমেজটা কিন্তু আমাদের বক্স সাইজ কিন্তু এটা দেখছেন, ইমেজটা কত বড়। তাহলে ইমেজ কি করতে হবে? ছোট করতে হবে। তাহলে আমার ইমেজের পয়েন্ট বের করার জন্য কন্ট্রোল মাইনাস দিয়ে আমি আগে পুরো ইয়াটা ছোট করি। আমাদের ডিজাইন কিন্তু এতটুকুই, 4x8 কিন্তু এটাই, কিন্তু ইমেজটা 4x8 এর চেয়ে অনেক বড়, সেই জন্য এরকম লাগতেছে। এখন এই যে কর্নার ধরে শিফট অল্টার, কখনো এরকম ভাবে শুরু করবেন না, যে না তাহলে এটা ইমেজ নষ্ট হয়ে যাবে। শিফট অল্টার চেপা ছোট বড় করতেছি, একদম ছোট। দেখেন এখন আবার কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে আমি আমার এদিকে নিয়ে আসি। ঠিক আছে, এই যে অল্টার প্রেস করে কিন্তু আমি বড় করতেছি। অল্টার প্লাস মিডলে মাউসের মিডল, এই যান মাউসের মিডল ঘুরাচ্ছি, অথবা কন্ট্রোল। ওটা একটু বেশি কষ্ট করতে ইজি। তারপরে অল্টা টাইপ মাউস দিয়ে পয়েন্ট ঘোরাতেছেন। হ্যাঁ, অল্টা চেপে ওটাতে মাউসের মিডল ঘুরাচ্ছি, তাহলে হলো। তারপরে যে এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আরো ফ্লেক্সিবল করতে হবে। সিলেকশন আরো ছোট করে, মূলত মানে বক্স থেকে, মানে যেটার ভিতরে আমি ইমেজটা রাখবো সেটা থেকে ইমেজটা অবশ্যই বড় হতে হবে, নাহলে তো ইমেজটা পুরোটা কাভার করবে না। এখন আমি চাচ্ছি যে বক্সের ভিতরে গোল আকারে ইমেজটা, আমার ইমেজটা গোল, ইমেজটা এখন রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, ইমেজটা গোল হয়ে যাবে। তাহলে ইমেজটা আমার বক্স থেকে বড় হতে হবে, একটু হলে বড় হতে হবে, শুধু ডান বাম থেকে না, সব দিক দিয়ে বড় হতে হবে। তো সব দিক দিয়ে বড় করার জন্য দেখেন শিফট হল, কিন্তু ডান বাম থেকে কিন্তু বেশি বড় হচ্ছে, কিছু করার নেই। এই জন্য যে আপনি এভাবে টাইনা ছোট করে দিবেন, এটা যুক্তিসঙ্গত না, এরকমই রাখতে হবে। ইমেজটা নিচে রাখবো, তাহলে কি করবো? ইমেজটা নিচে নিব, বক্সটা উপরে উঠে আসবে, তাহলে কি করবো? একটু আগে করছি অ্যারেঞ্জ, মনে নেই? একটু আগে যে এই শেপটা নিচে ফেলা দিলাম না, কি করছি? কপি কপি করেছি, কপি তো করছি, কপি করার জন্য অবজেক্টটা বানানো যায়। তারপর না না, ওটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করছি। বাট আমি যদি কোনো কিছু উপরে নিচে রাখতে চাই, তাহলে আমি একটা লেয়ার দিয়ে করতে পারি, আর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এইটা আমি বলছি। আমাদের ইমেজটা আসছে, আমাদের ইমেজ কপি করার কোনো দরকার নেই। বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এই বক্সের ভিতরে ইমেজটা ঢুকবে, তাহলে এই বক্সটা ক্লিক, ইমেজটা শিফট চাইপা ইমেজটা সিলেক্ট করব, শিফট চেপে ইমেজ, অথবা এভাবে দুইটা সিলেক্ট হয়েছে না, মানে যেভাবে দুইটা সিলেক্ট করতেই পারলে হলো। আবার এমন সিলেক্ট করবেন না যে এভাবে টাই না ওইটাও সিলেক্ট হয়ে গেছে, ওইরকম না। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এই দুইটাকে আমি এভাবে সিলেক্ট করলে কিন্তু হবে না, ওইটা অন্য অবজেক্ট টাচ করা যাবে না। যদি একাধিক জিনিস থাকে, তাহলে আপনি আস্তে আস্তে করে একটা করে শিফট সিলেক্ট করলেন, শিফট চাইপা আরেকটা, মানে ফার্স্টে একটা সিলেক্ট করেন, তারপর একাধিক জিনিস সিলেক্ট করার জন্য শিফট চাপতে হবে। প্রথমে কিন্তু শিফট না, প্রথমে শিফট চাপলে হবে একই কথা, কিন্তু প্রথমে একটা সিলেক্ট করেন আগে, তারপর শিফট চাইপা আরেকটা সিলেক্ট করেন। অনেকে মনে করে এটা সিলেক্ট করে মানে মনে হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়নি। বুঝতে পারছেন সিলেক্ট হয়নি? শিফট চাপলে এটাও সিলেক্ট হয়েছে, দেখেন পয়েন্টগুলো এখন দেখা যাচ্ছে। তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, বুঝছেন? রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এটা ভিতরে মানে অবজেক্টের ভিতরে আমার মিক্সটা ঢুকে গেল। তো এই টাইপের যদি এখন আপনাকে আইডি কার্ড বানাতে দেওয়া হয়, তো আইডি কার্ডটা আপনি এটা রেক্টেঙ্গেল না, এটা ইয়ার বক্সের ভিতরে, পলিগন বক্সের ভিতরে একটা ছবি ঢুকাতে হবে, তাহলে সম্ভব? এই প্রসেসে আপনাকে বলা হলো এই বক্সের ভিতরে একটা ইমেজ ঢুকাতে হবে, সম্ভব? এটা সম্ভব হলে এই টাইপের অনেক ডিজাইন আছে নেটে, দেখেন একটু আমি ব্যাকে যাই, তখন সব ডিজাইন মনে হবে। এই যে বক্স, একটা বক্স দেখতে পাচ্ছেন না, এরকম এলোমেলো, এটা কিন্তু বক্স। এই বক্সের ভিতরে ইমেজ, বক্সটা ঢুকে নেওয়ার পরে এই প্রসেসে ইমেজ ঢুকানো হয়েছে। এখন এই ডিজাইনটা যদি আপনি দেখেন, এই ডিজাইনটা না পাওয়ার কোন অপশনটা আছে? এটা
এটা পাবেন না। এটা রেক্টেঙ্গেল বক্স, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, উপরে একটা অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে না উপরে অ্যাঙ্কার, হ্যাঁ উপরে একটা নিচে একটা, তারপরে এই মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে সাইডটা ডিলেক্ট, উপরে ডিলেক্ট, তাহলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ এরকম আছে। অথবা একটা বৃত্ত, একটা ত্রিভুজ বানান, একটু ত্রিভুজ বানান, একটু আসবে ত্রিভুজের রেক্টেঙ্গেল, দুটো একসাথে পাথ ফাইন্ডার দিয়ে অ্যাডজাস্ট, হ্যাঁ ওই যে প্রথমটা, তাহলে দুইটা সব এক হয়ে গেল। এটা তো একটা বক্স, এই যে বক্সের তো কোনা বার করছে, ওই যে জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে টাইনা বার করে দিচ্ছে। এখানে তো লেখা, এটা কি ষষ্ঠভুজ, ডিজাইনের ষষ্ঠভুজ, এই যে এটা ভিতরে আইকনগুলো বাদ দেন। আচ্ছা এটা যদি একটু দেখাই, দেখেন এটাও ষষ্ঠভুজ, এটা ষষ্ঠভুজ, এটার ভিতরে ফিল কালার আছে, এটা ফিল কালার নাই, স্টোক কালার আছে, এটা স্টোক কালার নেই। ধরতে পারছেন কি? না ধরতে পারেন। আচ্ছা, এই টুলসটা দেখছেন না, এই যে ষষ্ঠভুজ পলিগন, লেফটে ক্লিক করে 6 দিলে এরকম আসে, কালার দিচ্ছে ওটা, এরকম আসছে না, ওটার মতো আসছে। জাস্ট একটু ঘুরে দিলে উপরে মাথাটা উপরে থাকবে, শিফট চাপলাম বরাবর আসলে, এটাই তো সেই পয়েন্টটা ছিল। দেখেন এই অবজেক্ট আর সেই অবজেক্ট মিলে কিনা, মিলে হ্যাঁ ছোট করে আর কি, এটাও মিলে, শেপ মিলে, মিলে হ্যাঁ কিন্তু এটার ভিতরে কালার নাই, এটার ভিতরে কালার আছে। এটাই বলছি যে এটার ভিতরে, যেমন এটা হচ্ছে ভিতরে কালারটা সহ, এটা সেই অবজেক্ট, আর এটাতে অল্টার প্রেসার কপি করেন, এটাতে আমি ফিল কালারটা অফ করে দিলাম, করে দিলাম। শুধু স্টোক কালার দিলাম, তাহলে এটা হলো দুটো অবজেক্ট তৈরি হলো। কি বুঝছেন আপনি? কোনো কনফিউশন আছে? চিহ্নগুলো হ্যাঁ, ভিতরে আইকন, আইকনের জন্য আইকন, ওদের ফন্ট ওশন আইকন যেটা বুঝতে বলবো, পারছি। সেটা মানে আগে আপনাদের কনসেপ্ট ডেভেলপ করে, তাহলে ফন্ট ওশন দেখা দিলাম, ফন্ট ওশন ইজি মনে হবে। ওই ফন্ট একটা নতুন একটা ফন্ট ডাউনলোড করবেন, তারপরে ওয়েবসাইট থেকে জাস্ট এরকম কপি করে নিয়ে আসবেন, হয়ে যাবে। এটা টিক চিহ্ন, এটা টিক চিহ্ন আইকন, এটা হচ্ছে এই যে ব্রিফ কেস, এটা হচ্ছে ওয়েব, এটা ত্রিভুজ, ত্রিভুজ মানে এটা হয় না, কিভাবে হয় বলেন? এই যে এখান থেকে লেফটে ক্লিক, কি দেবো 3, ওকে, কিন্তু এরকম আসছে কালার যদি এটা বড় ফেলে গেল বড় করলে, কিন্তু আমাদের তো এটা ওইমুখী করার জন্য এই দেখুন, এই যে তখন বাঁকা আসছে, দেখছেন, তখন ঘুরে দেন, ঘুরে দেন, বাঁকা আসছে না, তখন শিপ চাপেন, এই যে একদম একদম পারফেক্টলি 90 ডিগ্রি। আচ্ছা অথবা এরকম আছে, রাইট ক্লিক করেন, এই যে এখান থেকে যেমন ট্রান্সফর্ম করা যায় না, রিফ্লেক্ট দিয়ে এই যে প্রিভিউটা অন করে, এই যে 90 ডিগ্রি আছে, দেখেন হরিজন্টালি দেন, ভার্টিক্যালি দেন, হচ্ছে না, আচ্ছা 90 না 180 ডিগ্রি দেখে দিই, 180 তো হচ্ছে না, কেন অ্যাঙ্গেল ঘুরতেছে না, ভার্টিক্যালি প্রিভিউ অন করে নাই, দেখছেন এটা হয়েছে, কিন্তু প্রিভিউ অন করে নাই, এজন্য দেখাচ্ছিল না। দেখেন কতটা কীভাবে দিবেন, ঘুরাতে হচ্ছে ইচ্ছা মতো। অথবা এই যে এভাবে দিলে কাছাকাছি নেবেন, এরকম আসবে, এই যে shift, এরকম আসছে এটার মতো। এখন এই ডিজাইনে না পারার কিছু আছে, দেখেন তো, এগুলো লেখা অ্যাড করবেন, বাট আপনাকে ডিজাইনটা করার সময় পেজের সাইজটা নেওয়ার পরে চিন্তা করতে হবে যে আমি পেজের 50, দেখেন অনেকেই করে বক্সটা একটু দেয়, এই বক্সটা একটু দিলে তো আপনি হচ্ছে না, আপনি চিন্তা করতে হবে যে পেজটা যদি 100% ধরেন, নিচে 60% বাদ, 40% ভিতরে আমার বক্সটা, বুঝতে পারছেন? এই যে নিচে সাদা অংশটা, এটা কিভাবে সবটা না হয়েছে কিভাবে? এই আচ্ছা, ওইটা এটা চিন্তা করেন না, কিন্তু মানে ওইটার সাথে এটা মিলাবেন না, আপনার ডিজাইন হচ্ছে একটু, হ্যাঁ ডিজাইন হচ্ছে এই যে এই কোণা থেকে শুরু করে এই কোণার হ্যাঁ একটু ওইটা হচ্ছে মক আপ প্রেজেন্টেশন, তার এটা ইয়ার উপরে রাইখা হালকা করে ড্রপ সরে দিয়ে এটা উপরে তুলে এসে মনে হচ্ছে এটা একটা নিচে আটকানো আছে, ওইটা মক আপ। এটা হচ্ছে A4 এর ডিজাইন, যেমন আপনি ফাইল থেকে নিউতে গিয়া এখান থেকে প্রিন্ট আইটেম, এখান থেকে হচ্ছে ইঞ্চি, এই যে এখান থেকে দেখেন A4, দেখতে পাচ্ছেন A4,
তাহলে এই যে পেজটা চলে আসে, এই পেজের ডিজাইন। তাহলে এখন যদি আপনি বক্সটা একটু নেন তাহলে খারাপ লাগবে না? ওইখানে ডিজাইনটা তো ছিল কেমন, যদি হুবহু করতে চান তাহলে আপনি চিন্তা করতে হবে এই পেজের 100%, তাহলে 40% ধরেন আপনার শেপটা, হ্যাঁ ওইভাবে তো ডিজাইনটা করতে হবে। এই পাশের শেপটা কতটুকু নেবে, রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু পুরো রেক্ট্যাঙ্গেল বক্স, নিচে থেকে 1 ইঞ্চি রেখা, তারপরে নিচে এতটুকু রেখা, এখান থেকে এতটুকু, মানে ওইভাবে মানে চিন্তা করে আইডিয়া করে করে ডিজাইনগুলো করতে হবে। এখন যেটা ব্যানারটা করতে চাইছিলাম, ব্যানারটা যে করতে চাইছিলাম, ওই ব্যানারে এই জায়গায় আমরা ইমেজ দিব, সব ডিলিট করে দিই। মানে এটা করে এটা জিনিসটা বোঝানো যায় মক আপটা কীভাবে ব্যবহার, মানে মক আপ না, মানে ক্লিপিং বা মার্কসটা কি কাজে লাগে। আইডি কার্ড দিলে আইডি কার্ড পারবেন, বিজনেস কার্ড দিলে বিজনেস কার্ড দিলে, এরকম টাইপের কোনো মানে যে কোনো ইমেজ কোনো কিছুর ভিতরে আটকাতে চাইলে ক্লিপিং মার্কস পাই করতে হবে, আচ্ছা সেই কোনো ইমেজ। এই জায়গায় আমি একটা বক্স তৈরি করবো, তাহলে কীভাবে করবো বলেন? এই জায়গাতে আমি একটা ইমেজ, ধরেন যে আমি যে এখানে যে আমাদের এই যে ইমেজ দেখলেন ডেস্কটপের ভিতরে, এই ইমেজটা আনবো, এই যে পিকনিকের ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। ফার্স্ট অফ অল ইমেজটা আমি টেনে আমার ফাইলে নিয়ে আসলাম, তারপর তো কাজটা কি ছিল, ছোট করা। এরকম হতে পারে যে ছোট বড় হয়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, মানে ইমেজ আপনার ইমেজ তো ক্যামেরায় তোলা নাই, বড় করে তারপরে অল্টার প্রেস করে ইমেজটা আমি সাইডে রেখে দিই, পরে ইমেজটা নিয়ে কাজ করবো। বাট ইমেজটা যেই জায়গায় রাখবো সেই জায়গায় একটা বক্স ক্রিয়েট করতে হবে, একটা বক্স ক্রিয়েট করতে হবে না? এই যে বক্সটা, সাদা বক্সটা আছে, এটা তো হ্যাঁ সাদা বক্স, সাদাটা ফাঁকা, এটা কোনো বক্স নেই, এখানে রাখতে পুরাটা পারছেন? তো রাখতে পারবো না। হ্যাঁ রাখতে পারছেন না? ওটা মার্ক করা হয়তো হয় না, না না এটা তো আর্টবোর্ড, আর্টবোর্ডটা আপনার একটা খাতার পৃষ্ঠার ভিতরে না আপনি নতুন ডিজাইন করবেন, এটা তো পৃষ্ঠা। এখন হ্যাঁ এইভাবে রাখা যায়, এরকম লাগা, এই দেখেন এটা রাখা যায়, দেখেন শিফট হলো চেপে আমি জাস্ট উপরের দিকে চিন্তা করে আগে উপরটা ঠিক রেখে, উপরটা কমপ্লিট, তাই না? এটা এদিকে নিয়ে আসলাম, এখন এটা যদি নিচে ফালাই দিই অ্যারেঞ্জ থেকে, তাইলে হয়, কিন্তু দেখেন তাইলেও কিন্তু হয়ে গেছে। আচ্ছা এই যে এদিকে মিলে নেই, হ্যাঁ কেউ কেউ বাদ পড়ছে না, ইমেজটা তো ফুল দাম তো করছে। হ্যাঁ কেউ কেউ বাদ পড়বেই, মানে আপনার ডিজাইন যদি পুরো রাখেন তাহলে তো রেক্ট্যাঙ্গেলই হয়ে গেলো, তাহলে রেক্ট্যাঙ্গেল ডিজাইন করতে হবে আপনাকে। আর আপনি চাচ্ছেন যে আপনি এরকম তো তেরা বাঁকা ডিজাইন করবেন, একটা ধরেন যে একটা ইভেন্ট ব্যানার এটা সেটা সবার ছবি কি দেখা যায়? আপনি যখন একটা মানে কোনো বিজ্ঞাপন জন্য কিছু বানান, সেখানে সবার ছবি তো দেখা যায় না। তাহলে সেমিনারের জন্য কিছু বানাবেন, সেমিনার বাপটা থিমটা ফুটে আনেন, কিন্তু সেখানে কার ছবি আসলো না সেটা কিন্তু মূল ফ্যাক্টর না। কি বলতে চাইছে বুঝতে পারছেন কি নাকি না? আপনার মনের কনসেপ্ট যাচ্ছে না কোনটা? বুঝছি আমি। না ধরেন যে হ্যাঁ এটা যদি আপনি কভার পেজ দেন, কভার পেজ তো রেক্ট্যাঙ্গেল থাকে, তাইলে ঠিক আছে সবার ছবি থাকবে। বাট এটাতে এমন একটা ডিজাইন করতেছেন যেটা হচ্ছে আপনি কোনোটা থিম ফোনের চেষ্টা করছেন, যেটা পিকনিক বা সবাই রাখার জন্য পারা যাবে না, না সম্ভব না, তাহলে আপনার রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। তাহলে আপনার রেক্ট্যাঙ্গেল, তাহলে তার নতুন কিছুই করতে হচ্ছে না, রেক্ট্যাঙ্গেল শেপের ভিতরে ডিজাইন করতে হবে। দেখেন এটা করলাম, কিন্তু তারপরে এই যে এই কর্নার বাদ পড়ে গেছে, বুঝছেন? এই কর্নার বাদ পড়ে গেছে, আপনার শিফট হলে চাইবে একটু বাড়াই, মিললো কিন্তু উপরে নিচে বা বাইরে গেছে না। তো এই জন্য এখানে আমরা ক্লিপিং ম্যাচ করবো, এরকম একটা বক্স নিব। এদিকে বক্সটা কীভাবে নিতে পারি? এক হচ্ছে প্যান টুল দিয়ে নিতে পারি, দেখেন এক হচ্ছে এখান থেকে প্যান টুল যে এরিয়াটা নেই, এটা হচ্ছে। আবার কীভাবে নিতে পারি? ডিভাইড শিখছেন, কি বলে শেপ বিল্ডার শিখছেন, শেপ বিল্ডার জন্য আছে। আপনারা আইডিয়া বাড়ানোর জন্য এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি। দেখেন এইটা একটা মানে ওটা হচ্ছে বড় একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? সিলেকশন টুল ক্লিক, অল ক্লিক। এখন যদি আমি এই পার্টটাকে জাস্ট শেপ বিল্ডার কেটে দিই, তাহলে এই পার্টটা আমি ডিলিট করে দিতে পারবো না। যেটুকু আমার দরকার সে ততটুকু আমি এই দিক থেকে শেপ বিল্ডার দিয়ে, এই শেপ বিল্ডার টুলস আমি কিন্তু একটা টুলসে কাজ করি সবসময়, শেপ বিল্ডার, বুঝছেন? যদি শেপ বিল্ডার যদি ভালো করে বুঝতে পারেন যে শেপ বিল্ডার আসলে কী করা সম্ভব, আপনি অ্যারেঞ্জ করে মানে সব মার্চ করে অনেক কিছু বানানো সম্ভব শেপ বিল্ডার দিয়ে। শুধু এই দেখেন কি আলাদা হয়ে গেছে, কিন্তু জাস্ট বাইরে ক্লিক করে সিলেকশন টুল, এটা ক্লিক ডিলিট, আসছে বক্স একদম খাপে খাপ নিয়েছে। আবার চাই পারতাম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওই যে ডাবল ক্লিক করে কর্নার ধরে আমি চাইতাম মুভ করতে পারতাম, বুঝলেন? একটু আগে যে প্রথম যে এই শেপটা নিয়েছিলাম, এটা এই শেপটা একটু ছিল না,
তবে এখান থেকে ডাবল ক্লিক করে পরে এখান থেকে টানিয়েছিলাম না, হ্যাঁ। তো এটা তো এমনি পারতাম, পুরোটা বক্স নিতাম পুরোটা, এখানে ডাবল ক্লিক করে পয়েন্টটা আমার এখানে যেটুকু দরকার এতটুকু শেষ করতাম। শেষ করতাম। লাস্টের কথাটা বুঝতে পারছেন যেটা বলছি আমি এখন? বুঝছি। যেমন এই যে এই পয়েন্টে ডাবল ক্লিক করে আমি টানলাম, এইটা বলছি আমি। তাহলে এই বক্সটা নিতে পয়েন্টটা এটা এখানে মিলান বা এখানে মিলান, তাহলে তো হয়। মানে অনেকভাবেই একটা শেপ করা যায়। আচ্ছা এই জন্য করে রাখি এখানে। আগের অবস্থা আসলো। এখন আমি কি করবো, ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা নিচে থাকবে, যদি কোনো কারণে উপরে থাকতো, এরকম থাকতো, তাহলে হয় আমি বক্সটাকে উপরে আনবো আর ইমেজটা নিচে নেব। নিচে নেব। একটা কাজ করলেই হলো, দেখেন উইন্ডো থেকে লেয়ারে যাচ্ছি, যদি এভাবে অ্যারেঞ্জ না বুঝেন, লেয়ারে প্লে বাটনটা ক্লিক করেন, এখানে সবগুলো আইটেম আছে। এই যে এটা হচ্ছে ইমেজ, এই যে বুঝছেন ইমেজ, এটা হচ্ছে আমাদের বক্স। তাহলে আমাদের বক্সটা উপরে থাকবে, তাহলে বক্সটা টাইনে উপরে দেবেন, এই যে উপরে চলে আসছে। এখান থেকে লেয়ার উপরে নিচে করা যায়, আপনি অ্যারেঞ্জ পারেন না সমস্যা নেই, বাট লেয়ার দুটা উপরে নিচে করতে পারবেন। আচ্ছা। উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসবেন, তাহলে হবে। আচ্ছা আমরা যখন কোনো ইমেজ ব্যবহার করি, দেখেন ইমেজটা যখন সিলেক্ট করি, নতুন এক্সট্রা অতগুলো অপশন আসে, এখন নাই। ইমেজটা যখন ক্লিক করি তখনই আসতেছে, হ্যাঁ। আর বক্সে ক্লিক করলে আসতেছে না। কিন্তু ইমেজে ক্লিক করলে এক্সট্রা কতগুলো অপশন আসতেছে। এর ভিতরে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমবেড। এই ছবিটা তো আমার কম্পিউটারে আছে, আপনার কম্পিউটারে আছে কি? নাই। আমি আপনাকে এই ব্যানারের মেইন ফাইলটা দিয়ে দিলাম, আপনার প্রিন্টার দোকান আছে, আমি আপনাকে মেইন ফাইলটা দিয়ে বললাম যে ভাই এটা প্রিন্ট করে দেন। এখন আপনি ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটর ওপেন করেন, দেখলেন যে ইমেজ নেই, ইমেজ উঠাও কেন? ইমবেড করে দেন। এখানে ইমেজটা তো আপনার পিসিতে নাই, পিসিতে না, তার কারণে এমন থাকবো না। না থাকবে না। এই জন্য এটা তো আমি হলো সেভ করে দিলাম, সেভ করা হয়েছে না, এই জন্য এই ইমেজের ক্ষেত্রে ইমেজগুলো লিঙ্ক আপ করতে হবে, লিঙ্ক মানে ইমবেড করে এখানে খোদাই করে রেখে দিতে হবে। এই জন্য এই যে ইমবেড, এখন যদি আমি দেই, এখন আর আমার সমস্যা হবে না। এখন আপনি ওপেন করলে আপনার কম্পিউটারও থাকবে। এখন আমার সোর্স ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, মানে আমার কম্পিউটার থাকুক আর না থাকুক ওপেন হবে। না হলে লেখা উঠবে যে ইমেজ এত নাম্বার ইমেজ মিসিং, নাই সোর্স হিসাবে পাচ্ছে না। এই নতুন অবস্থায় এটা অনেকেই করে, দেন আমি কাউকে ডিজাইন করতে দিই, ডিজাইন করে দেন, অনেক ইমেজ ব্যবহার করছে, আমি উপরে ইমেজ নাই। আমি এমন একটা বিপদে পারছি যে আমি রাত মানে আমি নিজে কাজটা করবো না, কিন্তু একজনটা কাজ দিচ্ছি, একটা বুক কাভার ডিজাইন করতে দিচ্ছি, বুক কাভার সেটা ইমেজ ব্যবহার করছে। আমি বলছি মেইন ফাইলটা আমার পাঠাই দেন, মেইন ফাইল এআই ফাইল পাঠাইছে, আর কোনো ফাইলে পাঠায় নেই। এখন আমি এটাতে আবার আমার ওপেন করে আমি চাইছি এটা পিডিএফ আকার, কারণ ক্লায়েন্ট তো এআই ফাইল দেখতে পাবে না। এআই ফাইল মানে বুঝছেন তো, ইলাস্ট্রেটর ফাইল। ক্লায়েন্ট তো ইলাস্ট্রেটর ফাইল দেখে বুঝবে না, ক্লায়েন্টে ইমেজ দিতে হবে, ক্লায়েন্টকে পিডিএফ দিতে হবে যাতে সে ওপেন করে দেখতে পারে, কারণ তার পিছনে তো এই সফটওয়্যার নেই। এখন আমি ওপেন করে দিই ইমেজ নিচ্ছি, এখন সেও ঘুমায় গেছে, বুঝতে পারছেন, তাও পাচ্ছি না। এখন কি করি, ওই ইমেজ তো পাই না, ওই ইমেজ দেখো ওই রিলেটেড আরেকটা ইমেজ আমি বসে আছে, তারপর দিয়ে দিচ্ছি, কি করবো, ওইটাই নিচে। তো তারপরে আমারও কাজটা করতে এলো, মানে আমি আলটিমেটলি যা চাইছিলাম তা হয়নি। এই জন্য ইমবেড করে দিতে হবে, বুঝছেন। যখন দেখবেন আনইমবেড, আবার নেট থেকে যদি কোনো ইমেজ কপি করে নিয়ে আসেন, সেটা ইমবেড করতে হয় না, সেটা আনার পরে দেখবেন যে উপরে লেখা আনইমবেড। আনইমবেড লেখা মানে ইমবেড করা আছে, মানে আনইমবেড মানে নেট থেকে যে ইমেজটা আমরা আনি সেটা কপি করে আনি, কপি ইমেজ দিই। নেট থেকে যদি আমি ডেস্কটপে সেভ করে দিই, তাহলে সেটা ডেস্কটপ থেকে টেনে এনে দিলে ইমবেড করতে হবে। আর যে নেট থেকে হুবহু ডাইরেক্ট কপি করে দেন, যে সেমিনার লিখে একটা ইমেজ নিয়ে আসতে হবে, বাংলা আসছে। ল্যাপটপ 2 দিন ধরে চালু, সে বলে হুট করে একজন বলে যে এটা একটু করেন, ক্লায়েন্ট বিভিন্ন রকমের নেট নেই, আচ্ছা মানে বলছেন তো, নেট থেকে যদি কপি ইমেজ দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে সেটা ইমবেড করতে হবে। মানে টোটাল কথা, একটা ইমেজ সিলেক্ট করে যদি দেখেন আপনি আনইমবেড লেখা, সেটা টেনশন করতে দেন, সেটা ইমবেড করে দেখেন। আনইমবেড থাকলে মনে করবেন যে ইমবেড করা আছে, আর যদি ইমবেড লেখা উঠতেছে তাহলে মানে ইমবেড করতে হবে, এটাই। দেখেন এখানে আমি এই যে ইমেজটা রাখলাম, ইমেজটা বক্স থেকে বড়, ইমেজটা বক্সের নিচে, নিয়ম কি বক্সের নিচে থাকতে হবে। ওকে, তাহলে ইমেজটা সিলেক্ট করি, শিফট চাইপা বক্সটা সিলেক্ট করি, রাইট ক্লিক, কি দিব, এই যে মেক ক্লিপিং মাস্ক, এটা ভিতরে ঢুকে
কই তাও তো কয়েকজন যেমন আসছে না। হ্যাঁ আমি তো কয়েকজন আমি তো কয়েকজন ফ্যাক্টর ছিল না আমার ফ্যাক্টর ছিল কি ইমেজটা যেহেতু পুরোটা এরিয়াতে থাকে আমি যে একটু বক্স নিলাম এই বক্সের ভিতরে ঢুকে যায় আগে বলছে থাকবে না, মানে সবাই রাখা পসিবল না। যদি সবাই রাখতে হয় তাহলে রেক্ট্যাঙ্গেল দিয়ে ওইভাবে করতে হবে। হ্যাঁ ধরেন যে আমি এই ইমেজটার ক্ষেত্রে এটা তো একটা সিঙ্গেল ইমেজ, তাহলে এভাবে রাখার কোনো সিস্টেম নাই না? না ওটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে আপনাকে। এই ইমেজটা নিলাম ইমবেড করি, ধরুন আমি এই ইমেজটা দিয়ে আমি একটা আইডি কার্ড বানাবো, ঠিক আছে? আমি এদিক থেকে পলিগন টুল দিচ্ছি, লেফট ক্লিক 6টা মাথা, সিলেকশন টুল বসছিলাম তো একটু করলাম, শিফট টুলে যে বড় করলাম, তারপর আমি ঘুরে দিলাম এটুকু মতো পর্যন্ত। বুঝছে? এটার ভিতরে আমি ইমেজটা ঢুকাবো, তাহলে ইমেজটা নিয়ে আসলাম, শিফট টুলে যাবে ছোট করি, এই যে আমার পারপাস হচ্ছে আমার ইমেজটা বক্সে ঢুকানো, এই যে এতটুকু রাখলাম। এখন ইমেজে কোন জায়গাটা আছে সেটা যদি দেখতে চাই আমি, মানে সেটা পরেও দেখা যাবে, যখন আমি ক্লিক মেস করবো তখন দেখতে পাবো। বাট যদি এলোমেলো ডান দিকে বাম দিকে একটু কম বেশি আছে সেটা যদি দেখতে চাই তাহলে আমি বক্সটা যদি সিলেক্ট করি, বক্সের যে 100% অপোসিটি কালার আছে না বর্তমানে, আমি অপোসিটি এটা কালার কমাই একটু দাও। কমাই দিই, অপোসিটি কালার যদি একটু কমাই দিই তাহলে দেখতে পাচ্ছি এই যে এখন যদি মনে হয় যে আমার পজিশন ঠিক আছে, আর যদি মনে হয় না ঠিক না একটু নিচে দিকে আসবে, তারপর অল সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক টু ইমেজ, তাহলে বক্স থেকে ঢুকে গেলাম ইমেজটা। বুঝতে পারছেন? এটা তো আমি এটা এখানে থিমের ক্ষেত্রে এইসব ছবি দিয়ে, সাধারণত আপনি বিল্ডিং এর ছবি দিয়ে একটা ডিজাইন করতেছেন ব্যানার, তাহলে বিল্ডিং এর পুরোটা ছবি আসতে হবে এরকম ম্যান্ডেটরি না। এই যে একটা ডিজাইনটা দেখলাম এখানে বিল্ডিং এর পুরোটা ছবি ছিল, এই যে কেটে গেছে না, মানে টোটাল ডিজাইনের ভিতরে থিম আনা, যেটা বিল্ডিং এর টাইপের এজেন্সি কোম্পানি বা একটা কোম্পানি সফটওয়্যার কোম্পানি বা একটা কোম্পানিতে কিছু কাজ করা, সেটা ফিল করানো হচ্ছে কাজ। এখন যে কোনো বক্সের ভিতরে যে কোনো শেপের ভিতরে ইমেজ করতে পারবে, এটা কিন্তু প্রতিটা ডিজাইনই লাগবে। এই যে মার্কেট প্লেসে দেখালাম এখানে আপনারা সার্চ করে যে আইডি কার্ড লিখে দেখবেন, আইডি কার্ডের প্রচুর ডিজাইন আছে, সবগুলো আইডি কার্ডে বিভিন্ন রকমের শেপের ভিতরে একটা করে ইমেজ ঢুকানো। কারণ আপনি আপনার ইমেজ দিয়ে একটা আইডি কার্ড বানাচ্ছেন, স্কুলের স্টুডেন্টদের যে আইডি কার্ড বানাতে হচ্ছে, সেটা গোল শেপের ভিতরে হোক, রেক্ট্যাঙ্গেলের ভিতরে হোক, সেটা পলিগনের ভিতরে হোক বা পঞ্চভুজের ভিতরে হোক, এনি কাইন্ডস অফ শেপ। আচ্ছা এটা গেল। এইখানে ধরেন যে আমি এটা কিছু লিখতেছি SYL আপনি যে ওই দিন মক আপ করছিলেন না, আমরা তো অন্য ইমেজের নিয়ে মক আপটা করে নিয়েছিলাম, এইভাবে ইমেজটা বানানো হয়। হ্যাঁ মক আপ করার জন্য যে বুঝলি ওই দিনকে মক আপ করা হয়েছিল না, mock up এক জায়গাতে করেছেন যে ইমেজ আই না, হ্যাঁ icon রেফারেন্স থেকে রেফারেন্স বানানো হতে হ্যাঁ আনছেন না? রেফারেন্স হ্যাঁ। ওই ইমেজটা কি এইভাবে বানানো হয়? আপনি যে বানিয়েছিলেন। না ওটা তো ইমেজ, আপনি একটা ডিজাইন করছেন, আপনি একটা বিলবোর্ড আছে, এই ব্যানারটার ক্ষেত্রে চিন্তা করেন, রাস্তাঘাটে কত বিলবোর্ড আছে না, এই ডিজাইনটা আমি বানাই বিলবোর্ডের জন্য একজনের বিলবোর্ড রিয়েল এস্টেট বা বিলবোর্ড সাজাইলো, সেই ইমেজ থেকে আপনি ছবি তুলতে পারবেন না, সেই ছবি তুলে সেই ছবিটা এখানে আনা, সেই ছবিটা নেট থেকে আমরা কালেক্ট করতেছি। আপনি বললেন না যে এটা বানানোরও শিখাইবেন কিভাবে বানা, আপনি তো এটা আয়না দেখাইছিলেন। ওই ডাবল ক্লিক করে দেখাচ্ছিলাম, আমি তো বানানো শিখেছিলাম না। না না আচ্ছা এবার আইনা জাস্ট লোগো ক্ষেত্রে দেখাইছে, হ্যাঁ আজকে দেখাবো এটা একটা কিভাবে একটা ইমেজ আইনা আমরা কিভাবে এই ইমেজটাতে একটা বসাতে পারি সেটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। কনফিউশন আছে আপনার এখনো, তাই না? কি বলেন, কি কনফিউশন? ওই দিনকে বলছিলেন যে আপনি কি বুঝাইতাম, ওই দিনকে মক আপ করার যে ইমেজটা আনছিলেন আপনি নিজে বানাই রাখছিলেন। হ্যাঁ হ্যাঁ আজকে এটাই বানায় দেখাবো আমি, সেটা তো বললাম এটাই যে এই ডিজাইনটা যদি আমি একটা নেট থেকে একটা ইমেজ বানিয়ে আসলাম, সেই ইমেজটাতে ধরেন যে সেই ইমেজটা বিল বোর্ডের মতো দেখা, সেই ইমেজটা আইনা সেই ইমেজটার উপর কিভাবে এটা বানাবো সেটা না, সেইটাই প্রসেসটা। ঠিক আছে, যে ইমেজটা আপনি নেট থেকে আনছেন এটাও কিন্তু আপনি নিজে বানাইছেন, বলছিলেন না যে আমি কিছু নিজে বানাইছি?
আপনি বুঝতে পারেন কোনটা, একটা যে নেট থেকে আনা রেফারেন্স, আর একটা যে নেট থেকে একদম হুবহু ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে, সেটা নেট থেকে দুইটা বিষয়। একটা হচ্ছে নেট থেকে আমি এই ছবি, এরকমের ছবি, এই ছবি কি আমি বানানো সম্ভব? হাত বানাতে পারবো আমি মানুষের? এই নেট, এটা তো আমি নেট থেকে কালেক্ট করবো, বাট এখানে যে একটা ইমেজ আপনি কিভাবে বসাবেন ওইটা সেটা তো আমি বানায় দেখাবো, সেটা বলছি। যেমন আমি ডাবল ক্লিক করে বসে দিলাম, হয়ে গেল, কিন্তু ডাবল ক্লিকের আগে যে অপশনটা, আগে যে একটা সেট, এটা মক তৈরি করে দিতে হবে না, যে মক আপনি রাখবেন না হয়ে যাবে, মক রাখবেন না হয়ে যাবে। এখন কি আমি রাখছি আর হয়ে যাচ্ছে, কিন্তু রাখছে হয়ে যাওয়ার আগে তো কিছু একটা কাজ করতে হয়েছে। এখানে আমি একটা শেপ নিয়ে শেপের উপর আমি একটা জিনিস অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে করে এটার উপর রাখলে এরকম হয়ে যায়। আমি বলি সেই জাস্ট বানায় দেখাবো। এখন ক্লিয়ার নাকি এখনো মানে বলেন? মানে কোশ্চেন দেখলে বলতাম ক্লিয়ার হবে আপনি কাজ করেন, কাজ করলে সেটা সামনে আসলে আবার আমি বলবো, সমস্যা নেই। না। আপনার কথা আমি বুঝতে পারছি যে আপনি বলছেন যে আমি তো এই নেট থেকে আমি ইমেল নিয়ে আসছি, নেট থেকে আমি, আপনি ধরেন যে মোবাইলে, আমি আপনার ভালো করে বুঝাই, বায়োস্কোপ যেই আটা দেখাইছিলেন, বায়োস্কোপ যেটা আমি আপনার কথা বুঝছি, আমি বুঝছি। আমি যেমন ডাবল ক্লিক করে বসে দিলাম না, ডাবল ক্লিকের আগে যে কাজটা, যে আমি একটা বক্স নিয়ে পরে আমি যে সেট মানে একটা মক তৈরি করে তারপরে না আমি এটা বানাইছি, তাই না? সেই জিনিসটা আপনি যাচ্ছেন, সেটা আমি সেটাই দেখাবো, সেটা তো বললাম। আমি এটার জন্য আমি নেট থেকে একটা ইমেজ কালেক্ট করবো, কি একটা বিলবোর্ডের ইমেজ কালেক্ট করবো। সেই বিলবোর্ডের সাদা ফাঁকা জায়গাটার ভিতরে আমি এটা কিভাবে বসাবো সেটা দেখাবো না আমি আপনাকে, সেটাই। আমি যদি বলি যে বিলবোর্ডটা কিভাবে বানাতে হচ্ছে সেটা কিভাবে আপনি দেখাবো। বিলবোর্ডের যেটা জায়গার ইমেজ, ইমেজটা আমি বানাতে পারবো না। মানে আপনি এই টাইপের ইমেজ বানিয়ে সেখানে কিভাবে আপনার ডিজাইনটা অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো না আমি। আচ্ছা, এটা করার পর দেখেন, ধরেন যে ডিজাইন করা শেষ, আচ্ছা আমি আর ডিজাইন আর কমপ্লিট করছি না। কমপ্লিট করে এখানে লিখবেন যে হাবি যাবি, যে হাইলাইট লিখবেন যে সিলেট পিকনিক 2018, কিছুটা লিখবেন না এখানে হাইলাইট করার জন্য। তারপর এটা কি করবো, ফাইল থেকে এক্সপোর্ট জেপিজি আকারে সেভ করবে কিভাবে? হ্যাঁ, এখানে জেপিজি তো আচ্ছা, প্রথম মেইন ফাইলে সেভ করে রাখি, ফাইল থেকে এক্সপোর্ট সেভ এজ, কোথায় যেন আপনি এখনো কনফিউশন, আমি বুঝতে আমি এই যে এই জন্য তাড়াতাড়ি এটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ইমেজটা আমি কীভাবে একটা ব্যানারের ভিতরে বা একটা বিলবোর্ডের ভিতরে বা এনি কাইন্ডসের ভিতরে আমি কীভাবে রাখবো। এক্সপোর্ট দিয়ে জেপিজি দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। বোর্ড এখান থেকে RGB আসছে, ঠিক আছে, 300 সম্পর্কে ওকে, এটুকু ক্লিয়ার তো? ইমেজ সেভ করলাম জাস্ট, সব কেটে দেয়, কিছু দরকার নেই। সেভ হয় না এটা মেইন ফাইলটা, তাহলে আবার চাচ্ছে কেন? আচ্ছা তাহলে দুই দিন ধরে ওপেন তো, রাতে কি অফ করেন না? রাতে হুট করে একটা ক্লায়েন্ট মেসেজ দেয়, ক্লায়েন্টটা ফাইলটা আবার দেন, এভাবে দেন, ওইভাবে দেন, বারবার বন্ধ বন্ধ রাখে। আচ্ছা, এখন এই ইমেজটা তো আমাদের আছে, তাই না? এই কোথায় আছে এই যে ইমেজটা, এই ইমেজটা ধরেন যে আমি একটা ইয়েতে বসাবো, নেট নয়, নেটের থেকে ইমেজ কালেক্ট করতে পারছি না। হ্যাঁ, নেট থেকেও পারবো, নেট আছে। বিলবোর্ড, নেট থেকে দুইটা জিনিস কালেক্ট করতে হয়। একটা হচ্ছে আপনি হুবহু ফাইলটাই পাবেন, পিএইচডি ফাইল, যেটা ডাবল ক্লিক করে বসে দিলে হয়ে যাবে, কিছু করতে হবে না আপনাকে। আরেকটা হচ্ছে আপনি নেট থেকে ইমেজ আই না, সেটাকে পিএইচডি বানাতে হবে। তা আমি বলছি পিএইচডি বানানোটা আমি দেখাবো, বুঝছেন? এখন বুঝছেন ক্লিয়ার? নেট থেকে আমি বিলবোর্ড মকআপ হিসেবে সার্চ করলে পিএইচডি যে ফাইল পাওয়া যায়, তাহলে সেটাতে আমি কিছু করতেছি, ডাবল ক্লিক করে আমি আমার ইমেজটা বসে দিলে হয়ে যাচ্ছে। বাট আমি যদি নেট থেকে জেপিজি ইমেজ বার করি, সেটার জন্য আমার কাজ করতে হবে, বুঝতে পারছেন? বিলবোর্ড মকআপ,
আপনি যদি বলেন যে আমি যে গাছপালা সহ এই পিছিয়ে এটা বানাইতে কি হবে, তাহলে তো হবে না। এটা তো রিয়েল ছবি, আপনি রিয়েল ছবি নিয়েই তো বানাবেন। এই যে এটাতে বানাবো, এটাতে বানাবো, কোনটা বানাবো, এটা হয় যে কোনো একটা বলতে পারেন, কোনটা বলেন, এটাই যাই 4 ফিট বা 8 ফিট কেমন কোনটা হবে, এটা হতে পারে। এই দেখেন পিএইচডি মকআপ, এইটা দেখলে পিএইচডি ফাইল আসবে, বাট আর এটা সেভ করি তাহলে কি হবে, ইমেজ সেভ হবে। এই ইমেজ সেভ করে আমি দেখাবো কিভাবে এটাকে আমি পিএইচডি বানাবো। সেভ করলাম ইমেজটা, এটা তো ইমেজ তাই না, এটাতে আমি রাইট ক্লিক করে উপর ফটোশপ ওপেন করবো, ইমেজটা সেভ করার পর ওপেন করবো। যেটা আমাদের রেডিমেড ছিল সেটা কেমন ছিল, সেটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করার পরে আমি একটা এখানে অপশন পাইতাম, লেয়ার পাইতাম, ডাবল ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হইতো, সেখানে আমি বসে দিলেই সেভ করলে হয়ে যেত। সেটা ছিল রেডিমেডটা। আর আমরা যদি এটাকে আমরা সেই রকম করে বানাতে চাই, অর্থাৎ এইখানে চাচ্ছি এটাও এরকম রেডিমেড করবো, যে ডাবল ক্লিক করে একবার বানানোর পরে যাতে ডাবল ক্লিক করলেই নতুন নতুন ডিজাইন এখানে হয়ে যায়। এই বক্সে এই জিনিসটা বানিয়ে দেখাবো, বুঝতে পারছেন? তাহলে এই বক্সের ভিতরে আমাদের সেই ডিজাইনটা সেট করতে হবে। এখন এখানে তো শুধু একটাই লেয়ার, ডাবল ক্লিক করলে কিছু আসে, কিছু আসছে না। তো এই জিনিসটাই বানাবো। প্রথমে এখান থেকে আমি ফটোশপ, এই কিন্তু ফটোশপে খেয়াল করবি, ভালো করে ফটোশপে রেক্ট্যাঙ্গেলটা ওপেন করছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেল, লেফটে ক্লিক, মাউস লেফটে ক্লিক, এখানে আমি সাইজ দিব। আমাদের কার্ডের সাইজ কত ছিল, 4x8, হ্যাঁ। আর এখন যদি একটা আইডি কার্ড হইতো, সেম একইভাবে আইডি কার্ডটা আনার পর আইডি কার্ডটা তো এমন সমানে থাকতো, তাহলে আইডি কার্ডের সাইজ অনুযায়ী একটা বক্স নিতে হইতো। যদি বিজনেস কার্ড থাকতো, বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী বক্স নিতে হতো, অর্থাৎ আমি যে ডিজাইনটা করবো সেটা সাইজ দিতে হবে। তাহলে এটার সাইজ কত, হোয়াইট 4 ইঞ্চি না, সরি হোয়াইট 8 ইঞ্চি, আর আইএন দিব, তাহলে ইঞ্চি, বুঝছেন? তারপরে 4 আইএন, ওকে। এটা দেওয়ার পর হতে পারে আপনার এই বক্সটা অনেক বড় হয়ে গেছে, হতে পারে একটু ছোট দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এতটুকু মানে বক্সটা নেওয়াটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই বক্সে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দাও, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্ট করে দাও মানে হচ্ছে আপনি ডাবল ক্লিক করলে যাতে আপনার যে কোনো ইমেজ এখানে এনে বসাতে পারেন। এখন স্মার্ট করার পর করলাম, এখন আমাকে তো রিসাইজ করতে হবে, কর্নারগুলো মিলাতে হবে না, কন্ট্রোল টি দিয়ে, তাহলে সিলেক্ট হলো। ফটোশপের মতো কিন্তু কন্ট্রোল টি দিয়ে, ইনস্টার মতো আপনি সিলেক্ট হয়ে যায় না, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর রাইট ক্লিক, ডিস্টর্ট করার পর এই কর্নার ধরে টান দেন, এই কর্নারটা এখানে আসবে, তাই না? এই কর্নারটা এখানে আসবে, এই কর্নারটা এখানে আসবে, ওকে। এইটা সাদা একটু জুম করে নিই, মানে আমি পুরো দেখে দিলাম যেটুকু আমাদের দরকার ওইটুকু রেখে, বুঝতে পারছেন? মানে আমাদের ইমেজটা কতটুকু জায়গায় বসবে এই এরিয়াটা আমি এখানে সেভ করলাম। এটা হচ্ছে বানানোটা, বুঝছেন? কাস্টম বানানো। এখন এই বানায় ফেললাম, এটা হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনি পিএইচডি জায়গায় সেভ করে রাখেন, বিলবোর্ডে সেভ করে দেন। এটা এখন পিএইচডি, এটা কিন্তু পিএইচডি ফরম্যাট হয়ে গেছে। এখন এই যে লেয়ারটা একটু আগে ছিল না, এটা কিন্তু বানালাম। এখন এই লেয়ারে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে আপনি যা দিবেন, সেভ দিবেন, ওইখানে চলে যাবে। এইটা বানানো দেখাবে, আপনি বুঝছেন? ক্লিয়ার হয়েছেন? এখন ক্লিয়ার হয়েছেন কি বানানো দেখাতে বলছিলাম? ঠিক একইভাবে ওই যে ওইটা তো আমার রেফারেন্স, আমাকে বাঁকায় বসে সেটা তো আমি নিতে হবে আগে, তারপরে আমি সেই বক্সের ভিতরে কি রাখবো নিজের মতো করে কাস্টম নিয়ে বানাইলাম, বুঝছেন? এইটা সেরকম। আপনি আইডি কার্ড হোক, বিজনেস কার্ড হোক, এখন যে কোনো কিছুর সাথে বানাতে হবে।
মানে রেফারেন্স কালেক্ট করতে হবে, তো রেফারেন্স তো আপনার লাগবে, রেফারেন্স তো আর বানাতে পারবেন না। এখানে এনে যদি আমি আমার ডিজাইনটা এখন রেখে দেই, এটা টেনে এনে দেখেন খাপে খাপ মিলে যাবে। কেন মিলছে বলেন তো? যে আমি তো মাপ আগে মাপ নিয়ে মাপ রাখছি। মতো বানিয়েছি, বুঝছেন? আইডি কার্ডে গেছে আইডি কার্ড মাপ মতো বানাবেন, এন্টার দিচ্ছি, এন্টার দিলে এটা সেট হইলো। কন্ট্রোল এখানে স্টার মানে আছে, এখনো সেভ হয়নি, কন্ট্রোল এস ফর সেভ অথবা ফাইল থেকে সেভ। এখন আমরা এই পেজে আসলে দেখবেন যে এই ডিজাইনটা এই পেজে চলে আসছে। এখন আপনি এটাই যখন আপলোড দিবেন, কাউকে বলবে ভাই মকআপটা দিবেন, মানে এই যে মকআপ, এই যে মেইন ফাইলটা, এই যে পিএইচডি যে ফাইলটা সেভ করলাম, এই যে এটা, যেমন আপনার ফটোশপ সব কেটে দেন, কিছু দরকার নেই, কেটে দেন, কিছু নেই। এই যে ফাইলটা আছে, ডাবল ক্লিক করে ওপেন করেন, দেখবেন যে ওই পিএইচডি ফাইলটা আছে। ওই লেয়ারের উপর ডাবল ক্লিক করে যখন নতুন কোনো ইমেজ নিয়ে আসবেন, এই যে লেয়ারের উপর এখানে যা দিবেন ওইখানে তাই শো করবে। এখানে হয়তো বা এই ডিজাইনটা আপনি করছেন, এই জন্য আমি করছি, আপনি তো অন্য একটা ব্যানার বানাইছেন 4x8-এর, সেই ব্যানারটা একইভাবে রাখতে পারবেন। এখন যদি আপনাকে বলা হয় তাহলে এইটাতে রাখতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনাকে বলা হয় যে এটাতে রাখা সম্ভব, ইমেজটা নেবেন, তারপর রেক্টেঙ্গেল বক্স নেবেন, সাইজ আপনার সেই সাইজ অনুযায়ী, যদি আপনার হয় যে 10 ফিট বাই 5 ফিট বা 4 ফিট বাই 10 ফিট, সেই অনুযায়ী সাইজটা নেবেন। যদি যে যত সাইজে বানাইছেন ডিজাইনটা, ওই সাইজটা নিলেন। তারপরে বক্সটা আসলো, বক্সটা কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু করতে হবে, যেটা বললাম। লেয়ারের উপর রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ডিস্টোর দিয়ে আপনি কর্নারগুলো মিলাবেন, যতটুকু যেখানে যত দরকার। তারপরে জাস্ট ডাবল ক্লিক করে বসে দিলে কিন্তু আপনার মকআপ হয়ে যাচ্ছে। এই যে হাজার হাজার ইমেজ আছে। এই যে আমি তো এইভাবেই এই কাজটা করেছি, যে এই যে এখানে যদি দেখেন, এই যে ইমেজটা, মানে আপনাকে যদি আমি এই ইমেজটা দিয়ে দিই, মেইন ফাইল দিলাম না, এই ইমেজটা দিলাম, আমি বললাম যে এখানে এই ব্যানারটা অ্যাড করতে হবে। তাহলে আপনি কি করবেন, এই ইমেজটা ফটোশপে ঢুকাবেন, রেক্টেঙ্গেল বক্স নেবেন যেই সাইজের, তারপর যে কোণাগুলো মিলাবেন আপনার মতো করে, তারপর ডাবল ক্লিক করে বসে দিলে তো হয়ে যায় আপনার ডিজাইন। কর্নার গুলো যদি আমার মতন করে মিল হয়, তাহলে আমি যদি আঁকা পাকা করে কর্নার গুলো হ্যাঁ, আঁকাবাঁকা আসবে, আঁকাবাঁকা আসবে, যা করবেন সেভাবে আসবে। যেমন এখানে তো সোজা, কিন্তু এটা তো আঁকাবাঁকা, আঁকাবাঁকা না, এটা এখানে তো একটা হইলে আছে, এটা আঁকাবাঁকা না, আঁকাবাঁকা হচ্ছে। এই জন্য তো রেফারেন্স, আপনি যে পয়েন্টটা ঘুরাবেন, কোথায় নেবেন পয়েন্টটা, এই জন্য তো রেফারেন্স। এই যে আমি এইটা, এই যে কনফারেন্স রুমের মতো বানাবেন কিছুটা বান। এখন যদি আমি আপনাকে যে এই ইমেজটা দিয়ে দিতে, খালি ইমেজ, জেপিজি ইমেজ, তাহলে সেখানে এই দেওয়ালের ভিতরে এরকম একটা ইমেজ লাগাতে পারবেন না। আপনার এই যে দেওয়ালে এরকম, আপনি আপনার কাজ হচ্ছে কন্ট্রোল টিতে এখানে 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 4টা পয়েন্ট মিলানো, তারপরে তো আপনার পিএইচডি ফাইল তৈরি হয়ে যাবে। যেমন এখানে এটার পিএইচডি ফাইলটা কোনটা দাঁড়ায়, পিএইচডি ফাইলটাকে এখানে রাখছি আমি, না এখানে নাই, এটার পিএইচডি ফাইলটা এখানে রাখিনি, কোথাও রাখছি। যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই ইমেজটা আমি দিয়ে দিব। আচ্ছা, এই ইমেজটার যে এই দৃশ্যটা, এটা তো অন্য হাতে আনছেন না, দেখালেন, এটা নিজে বানানো সম্ভব? এগুলো তো আনলাম, এটা তো কনফারেন্স রুমের ছবি, এটা আচ্ছা, এটা নিজে বানানো সম্ভব না? এটা না আনলাম, অন্য কিছু বানালাম পিছনে না দৃশ্যটা। না, এইসব জিনিসগুলো তো রেফারেন্স ইমেজ, আপনি ওই মানে খোলাই ফেলতেছেন বারবার, বুঝতে পারছেন? ওইগুলো বানানোর সময় এগুলো তো 5 ফিট 3D ডিজাইন, একটা বাড়ি বানানো, আপনি গ্রাফিক্সে বাড়ি বানাতে পারবেন না, 3D সফটওয়্যার লাগবে, 3D সফটওয়্যারতে বানাবেন। হ্যাঁ, এইসব ইমেজও আছে যারা মানে অ্যানিমেশন বানায় না, অ্যানিমেশন তো বানানো যায়, তবে সেটা তো আলাদা সফটওয়্যার। বাট এগুলো তো রিয়েল লাইফের ইমেজ, আমরা রিয়েল লাইফের ইমেজ, কারণ আপনি আপনার মোবাইল ধরে হাত এরকম বসে আছেন, এরকম ছবি তোলেন, এটা তো আপনার হাত, আপনার হাত সব, হাতে একটা ট্যাটু আছে, ট্যাটু সব ছবিটা তোলেন। এখন বলেন যে ট্যাটুটা আমি বানাবো, তাহলে হয়? আপনি তো মূল কাজ হচ্ছে আপনি এই ছবি, এই যে কালো বক্সটা, এই কালো বক্সে নতুন একটা স্ক্রিন পেপার অ্যাড করবেন। আপনি হয়তো ডিজাইন করছেন এই স্ক্রিন পেপারটা, সেই স্ক্রিন পেপারটা আছেন যে আপনি আপনার এরকম এখানে রাখবেন। ঠিক আছে, এটা রাখতে পারবো। আমি বলছি যে ওইটাও বানানো যাবে কিনা।
হ্যাঁ যাবে, ওইটা 3D সফটওয়্যার, এটা গ্রাফিক্স না, ওটা 3D। এই যে এই ইমেজগুলো দেখতেছে এগুলো তো রিয়েল লাইফের ইমেজ, এটা রিয়েল ইমেজ না, এটা দেওয়ালের ছবি তুলছে। এই সমস্ত এইখানে দেওয়ালের ছবি তুললাম। আমি যে কনফারেন্সটা ওদিন করলাম সেমিনারের ব্যাকগ্রাউন্ডে ছবি তুললাম, কেউ তুলি সেই সব ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা ইমেজ এরকম বসাইল। এই মক আপ করা হচ্ছে আপনি আপনার ডিজাইনটাকে রিয়েল লাইফে কেমন দেখা যাবে সেটা দেখেন। এখন যদি আপনি চিন্তা করেন আমি ওইটা কীভাবে বানাবো, তাহলে তো আপনি ডিজাইনের কিছু শিখবেন না। আপনি ডিজাইনটা শেখার পর ডিজাইনটা কীভাবে ওই মানে রিয়েলিস্টিক লাইফ কেমন লাগবে সেই ক্লায়েন্টের কাছ থেকে একটু দেখানোর জন্য মক আপ, ক্লায়েন্টকে ফিল করার জন্য। টি শার্টের ডিজাইন বানাইছেন, টি শার্টের জন্য আপনার কাছে টি শার্ট, আপনি যদি বলেন আমি টি শার্টটাই বানাবো, তাহলে সম্ভব না। টি শার্টের কারো গায়ের ছবি আছে, কারো গায়ে ফুল কালার এক কালার ছবি, তার কোনো ডিজাইন করা নেই, এরকম একজনের ছবি তোলা হলো, সে তোলার পরে সেইখানে তার ডিজাইনটা অ্যাড করা যাবে। তাহলে সেটা মনে করে সে টি শার্টটা সাদা কালার টি শার্টটাকে প্রিন্ট করলে এমন লাগবে, বুঝতে পারছেন? সেটা যেমন এই যে ট্যুরে যাই, দেখেন এখানে টি শার্ট, টি শার্ট, এই দেখেন। এখন যদি বলি যে এই ইমেজটা আমি বানাবেন, এই প্যান্ট বানাবেন, তাহলে সম্ভব, তাহলে আপনি ডিজাইন শিখতে পারবেন না। আপনি তাকে এই যে এখানে এই লোগোটি অ্যাড করছি, এটা কিন্তু খালি ছিল, বুঝছেন? খালি জায়গায় আমি বসে দিচ্ছি, এটা মানুষের খালি গায়ের ছবি, সেখানে এটা বসানো, আর কিছু না। মক-আপ হচ্ছে এটা, বুঝতে পারছেন? যে ফাইনালি এটাতে ক্লিক করে দেখেন, এই যে দেখছেন, এই যে লেয়ার, এই লেয়ারে ব্যবহার ক্লিক করে আমি এটা এই যে প্লেস ইউর ডিজাইন, দেখছেন লেয়ার নাম, ওরা লেয়ার নাম কিন্তু এডিট করা যায়। একটু আগে আমরা যে ডিজাইনটা বানালাম, এটা বানালাম না, হ্যাঁ পরে নিয়েন এই যে এই লেয়ারটা রেক্ট্যাঙ্গেল 1 লেখা না, এই রেক্ট্যাঙ্গেল 1 ডাবল ক্লিক করে এখানে লিখতে পাবেন যে প্লেস ইউর ডিজাইন, লিখে দিলাম। তো এরকম ভাবে কাস্টমার লেখা থাকে, তাহলে মানুষ বোঝে যে হ্যাঁ এখানে ক্লিক করলে আমার ডিজাইনটা প্লেস করতে পারবো, বুঝতে পারছেন? এই যে টি শার্টের ক্ষেত্রে এখানে লেখা আছে প্লেস ইউর ডিজাইন, এটা ডাবল ক্লিক করলাম, নতুন একটা পেজ ওপেন হবে। এই যে এইখানে আপনি যদি আপনার নাম লিখে দেন, তাহলে টি শার্টের পিছনে আপনার নাম চলে আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মক-আপ। এখন মক-আপটা কি জানেন, আমি আর অনেকগুলো এক্সাম্পল দিলাম, মনে হয় না, তারপরে ভিডিওটা দিয়েছি না, এটা তো আমি বুঝছি, আমি না এখন যদি হ্যাঁ আপনার কোশ্চেন অনুযায়ী যদি আপনি বলেন যে আমি এই বেল্টটা বানাবো, আমি এই প্যান্টটা বানাবো, এই মানুষটা বানাবো, তাহলে তো মানুষটা বানাইতে হবে আমাকে, তাই না? আপনার কনসেপ্ট অনুযায়ী, বুঝতে পারছেন? আপনি কি কোশ্চেন করছিলেন? ওই মানুষ বানানোর জন্য ওই কাজগুলো তোমার বাইরে দিব না, দিব ডিজাইন তৈরি করার জন্য। আপনাকে দিবে ডিজাইন তৈরি করতে, ওই ভিতরের ডিপলি চিন্তাটা দরকার নাই। হ্যাঁ না, ডিপলি চিন্তাটা দরকার নাই, কারণ ডিপলি বাইরে তোর কাজ দিবে শুধু ডিজাইন করার জন্য। তোর কইতো না যে তুই আমার একটা ব্যানারের রুম বানাই দাও, আমি এটা দেখবো রুম কেমন লাগে, এগুলা তোর কাজ না, তুই শুধু ডিজাইন তৈরি করবি। আপনার কাজ হচ্ছে আপনার ডিজাইনটা যে পারপাসে ব্যবহার করা, যেমন টি শার্টের জন্য ব্যবহার করা, টি শার্টে রাখলে কেমন ফুটবে এটা আপনাকে শো করা। আমি যদি আপনি বলেন যে আমি টি শার্টটা পুরোই বানাবো, তাহলে তো সম্ভব না, এটা রিয়েল লাইফের ইমেজ। আচ্ছা, এটা করলেন না, কাজটা করার পরে আমার মাথা তো আবার চিন্তা হয়েছে যে আমি এখানে আরেকটা কিছু লিখবো, আরেকটা কিছু কাজ করবো, তখন আবার এটা কিভাবে বসাবো? একই কাজ, এই যে রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেন, সেই বক্সটাকে এরকম করে মডিফাই করে এখানে সেট করে বসান, তারপরে এই লেয়ারটা স্পট করা যদি থাকে ডাবল ক্লিক করে বসান, তাহলে তো হবে। অথবা অন্য কিছু বসাবেন, হ্যাঁ রাইট, আপনি এখানে এই ডিজাইনটা যেখানে আছে কি বলে, এই যে আমি তো এই ডাইনাউস লেখা, আপনি এখানে কিছু বসাবেন, তাই না? তাহলে এই যে ডিজাইন যখন ওপেন করছেন, এই যে ফাঁকা নিচে কত জায়গা আছে, এখানে লিখে দেন, এখানে আমি চলে আসবো, এমনিতেই এখানে আমি দেখবো, এখানে লেখার পরে আমি একটা কাজ করছিলাম, কারণ এই জন্য প্রশ্ন করতেছি।
তাহলে এরপর ওইখানে গিয়ে দিকে খুব উপরে রাখতে পারতেছি না, এগুলো একটা আঁকা বাঁকা হইতেছে উপরে নিচে এরকম নাম। সেজন্য আপনাকে এটা তো যে জিনিসটা আমি দেখালাম এটা টেমপ্লেটটা বানানো এখন, তাই না? টেমপ্লেটটা ওইরকম করে বানানো, টেমপ্লেটের নিচে অতটা স্পেস নাই। এখানে এখানে একটা ডিজাইন দিলে হয়তো যাবে নিচে, কতটুকু যায় দেখি কতটুকু যায়। এটাই দিলাম কন্ট্রোল এস, সিবি এটা আসে কিনা দেখেন, এই আসছে। এখন যদি আপনি এইখানে চান, এখানে চান, এখানে তো কোনো ডিজাইন থাকে না, তাহলে এখানে জন্য আপনাকে নিজে কাস্টমাইজ বানাতে হবে। এটা কাস্টমাইজ যেভাবে বানালাম একটু আগে ইমেজটা এনে বানালাম না, ইমেজের উপর কতটুকু জায়গায় আমি রাখতে চাচ্ছি আমার ডিজাইনটা, সেতটুকু আমি যে বানালাম ওরকম করে বানাতে হবে। কিন্তু অত ডিপলি চিন্তা করবেন, কয়টা চিন্তা করলে আপনি ডিজাইন শিখতে পারবেন না, বুঝতে পারছেন? মানে মকআপের বিষয়টা হচ্ছে সিম্পল, জাস্ট সিম্পল, ওইটি অলরেডি তৈরি করা থাকে। মানে সাধারণত কেউ মকআপ করাই দেখে না, আপনাকে ফাইল দিয়ে দেবে, ডাবল ক্লিক করে খালি বসাবেন আর হয়ে যাবে, বুঝতেন? এইটা হচ্ছে কাজ। কিন্তু আমি আবার কি করি, মকআপ বানানো দেখা যায় যে আপনি কাস্টমলি, কারণ আমি যে ডিজাইনটা করি, অনেক ডিজাইন যে আমার পছন্দ হচ্ছে না। মানে আমি একটা সেমিনারের জিনিস বানাচ্ছি, যেমন সেমিনারটা অনেক সেমিনারের ইমেজ খুঁজে, বুঝছেন? অনেক এরকম ইমেজ খুঁজে একটা ইমেজ পাইছি যে আমি আমার সেমিনারের জিনিসটা যদি ফুটিয়ে তুলতে পারি, যে আমার সেমিনার ভাব, সেটা তো আমার ডিজাইনে আনতে হবে। সেই জন্য আমি খুঁজে ইমেজ বাইর করে তারপর সেটাকে আমি মকআপ করছি। কারণ বিলবোর্ড বানাচ্ছেন, বিলবোর্ডের ইমেজ আমার পছন্দ হচ্ছে না, এজন্য আমি অনেক ইমেজ দেখতেছি। তবে যে আমার লাইভ ক্লাসের জন্য, লাইভ ক্লাসের জন্য আমি স্পন্সর কোড, এই দেখেন, এই যে স্পন্সর কোড, যেমন এখানে যেমন লাইটিং টাইটিং এরকম ইমেজ বার করছি, সেখানে আমি আমার ডিজাইনটা অ্যাড করছি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে প্রয়োজনীয় তুলনা। আমি আমার এই জন্য আমি চিন্তা করছি আমি সবাইকে একটু প্রসেসটা দেখে দিই, এই প্রসেসটা অবলম্বন করে যে কোনো ডিজাইন করে। এখানে আপনি কি পারবেন না, এখানে আপনার ডিজাইন অ্যাড করতে, আপনি আপনার পেজ যতটুকু হাইট ওয়েটে ডিজাইন করছেন, সেই ডিজাইনটা সেই যেটা বক্স নিয়ে সেটাকে স্মাইল করবেন, তারপর আপনার ডিজাইনটা আপনি অ্যাপ্লাই করবেন। এই যে এখানে তো এগুলো ছিল না, এখানে তো ইমেজটা অন্যরকম ছিল। তারপরে যে এটা দেখেন, এই যে এটা হচ্ছে আমার ইমেজ, আমি বানাইছি, আর এটা হচ্ছে রিয়েল ইমেজ, যেটা আমি নেট থেকে কপি করছি, সেটাকে আমি চেঞ্জ করে ফেলছি পুরো। আর আমি এখানে আমি ফিল করেছি যে আমি লাইভ আমার স্টুডিওটা ধরুন এরকম, এখানে একটা চেয়ার আছে, পিছনে একটা এরকম একটা ইমেজ থাকবে, আমি এটা ফিল করার চেষ্টা করতেছি। আমি এই উইড বানাচ্ছি কিভাবে, তাহলে তো আপনার ডিজাইন শিখা হবে না। ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আপনি ডিপলি চিন্তা করতেছেন, ওই চিন্তাটা বাইরে আসতে হবে, আপনি ডিজাইনে মনোযোগ দিবেন। ওই চিন্তা করতেছেন পুরো রুমটা বানাবো, গ্লাস দেবো, এই দেবো, কি করবো না দেবো, এরকম না, বুঝতেছি আমি। এই জন্য তো আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, দরকার নাই না আমাদের, ওইটা আপনার কাজ দিবেন না, আপনার কাজ হচ্ছে ডিজাইন। না, চিন্তা ভাবনা ভালো, মানে ডিপলি চিন্তা ভাবনা না, ওই ডিজাইন চিন্তা করতে গেলে আসল জিনিস হারাই ফেলবে, বুঝতে পারছেন? চিন্তা করা ভালো, কিন্তু ওই চিন্তা করতে গেলে আসল জিনিস হারাই ফেলবে, মানে মূল পয়েন্ট থেকে সরে যাবে। ক্লাস 9-10 থাকতে চিন্তা করতে ইঞ্জিনিয়ারিং এর থেকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, মানে এতগুলো এক্সাম্পল দেওয়ার পর না বুঝতে এরপর আমরা এই যে আজকে যে প্রসেসটা পুরো অনেকগুলো এক্সাম্পল দিলাম, আপনাদের চেষ্টা হবে যে ব্যানার, যেহেতু ব্যানার দেখালাম, ব্যানার বানিয়ে এরকম ব্যানারের মতো করে বিলবোর্ড মার্কআপ লিখে সার্চ করবেন। আমি শেপ বিল্ডার দিয়ে কাটতে চাইছিলাম, কিন্তু উল্টা পাল্টা হয়ে যায় আমার মতে, আমি বুঝি না সঠিক। আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাটেন তো, আমরা বলতে একটু করা যায় না, একটু একা বাঁকা হয়তো কাজ প্রবলেমটা সেই জন্য প্রবলেমটা নিয়ে আসবেন যে কি প্রবলেম, বাট আপনি প্রবলেম যে নিয়ে আসেন সেই প্রবলেমটা তৈরি করবেন না। আচ্ছা, আপনি একটা জানেন বৃত্ত নিয়ে তারপর একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে এটা শেপ বিল্ডার দিয়ে কাটেন। আমি আমারটা দিয়ে দেখলাম অন্যরকম ভাবে আসে। একটা বৃত্ত নেন বা যে কোনো একটা নেন, দেখেন এখন আমি যাচ্ছি এইটা দুইটা নিলাম না, দুই কালার দিলে আর সুবিধা। এই যে আমি চাচ্ছি লাল জায়গাটা রাখবো, বাকিটা রাখবো না, বা আমি চাচ্ছি একটু রাখবো, একটু রাখবো, একটু রাখবো না, বা আমি চাচ্ছি এইটা রাখবো, এদিকে রাখবো না, এনি কনসেপ্ট সেটাই করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার, দেখেন শেপ বিল্ডার। এবার শেপ বিল্ডার নেওয়ার পর যদি শেপ বিল্ডার কোনো কারণে কালার নান থাকে, তাহলে প্রবলেমটা হয় যেটা ক্লিক করার পরে উদাও হয়ে যাবে, মনে হয় নাই, কিন্তু উদাও হয়নি, না আছে এখানে। এরকম হয়েছে কখনো? না এরকম না, আমি
ওই চিন্তা একটা বৃত্ত এইভাবে দিচ্ছেন না, দেওয়ার পরে রেক্টেঙ্গেল এইভাবে টান দিয়ে এটা কাটছেন, আমি এইভাবে মানে সেই বিল্ডার দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু আমারটা তো অন্যরকম ভাবে আসে। আবার দেখি কিভাবে এবার নেওয়ার পর কি করছি? হ্যাঁ ওই তারপর রেক্টেঙ্গেল সোজা হবে আর কি, ও আচ্ছা লম্বা rectangle করে। হবে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। লম্বা চিকন করে, হ্যাঁ। কাটা দিলো। এবার এটা এক হচ্ছে ডিভাইড দিয়ে করা যায়, ডিভাইড ট্রাই করছেন? হ্যাঁ ডিভাইড দিয়ে হয়, কিন্তু আমি সেই বিল্ডার দিয়ে সিলেক্ট করছেন, সিলেক্ট করতে হবে। সেই বিল্ডার যদি এটা সিলেক্ট করে দেন তাহলে হবে না, কিন্তু তাহলে কিভাবে হবে? পুরোটাই সিলেক্ট কাকে করবেন না, আমি পুরোটাই সিলেক্ট করছি, দুইটা সিলেক্ট করছি। হ্যাঁ করার পরে এখন? সেই বিল্ডার দিলাম। এই যে ক্লিক করলাম, কাইটা গেছে কিন্তু কালার, এখানে যে কালার থাকবে সেই কালার দেখাচ্ছে, বুঝছেন? কাইটা গেছে কিন্তু, হ্যাঁ কাইটা গেছে। এখন বাইরে ক্লিক করতে হবে আপনাকে, বাইরে সিলেকশন টুল ক্লিক করে বাইরে ক্লিক করেন, তো ডিসিলেক্ট হলো। এখন এই যে এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, কাইটা গেছে। কই না কাটাতে কিছু নাই, আমার কি এরকম করে না আসে? না আপনি হয়তো ওই কোনো না কোনো হয়তো প্রসেস মিস করতেছেন। হয়তো, আচ্ছা আমি আবার না, আমি দেখছিলাম সকালে যে কাজটা করছিলেন না, এটা না ট্রাই করতেছি। উনি করছিল কি, এটা ভিতরে কালারটা ইয়া করে দিছে, শাস্তা এটা স্টোক কালারটা দিছিল। ও আচ্ছা আচ্ছা, স্টক কালার দিলে হবে একটা না, বাধা দেখা এটা স্টক কালার দিলে হবে না, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি আপনার প্রবলেমটা। আচ্ছা আমি এখন ধরতে পারছি, এই যে এরকম ছিল, এটা, হ্যাঁ এটা বাধা স্টোক কালার দিছিল। শুধু স্টক ছিল, ফিল ছিল না, হ্যাঁ হ্যাঁ এরকম ছিল। তাহলে আমি বলছিলাম এটাই স্টকরে কখনো কাটতে পারবে না, স্টককে এটাকে অবজেক্ট করে অবজেক্ট করে কাটতে হ্যাঁ হবে। করছি, তারপরে না, হয় নাই কেমন এই দেখেন এখন যদি আমি দেই, এখান থেকে রেক্টেঙ্গেল দেই, কাটবে না, জীবনে কাটবে না। হ্যাঁ রেক্টেঙ্গেল দেই, এটা কালার দিই, এটা দেওয়ার আগে অবজেক্ট করতে হবে নাকি? হ্যাঁ আমি এটা এইভাবে করে অবজেক্ট করছিলাম। না না সেটাই করেন, মানে টোটালি যদি আমি এভাবে দেই, দেখেন এভাবে আমি জীবনে কাটতে পারবো এটা, হ্যাঁ আমি জীবনে এরকম ভাবে ট্রাই করছি। ঠিক আছে, জীবনে কাটবে। এখন আপনাকে কাটতে হবে এই বৃত্তটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে হবে। প্রথমে বৃত্তটাকে করব। হ্যাঁ বৃত্ত তো আপনার মানে আচ্ছা। ফিল, ও আচ্ছা, আচ্ছা। যে কোনো স্টককে অবজেক্ট করে নিতে হবে। বুঝছি। স্টক ইউজ করছেন মানে সেটাকে অবজেক্ট করে নিতে হবে। এই জানি, হ্যাঁ আমার এই যে এখন দেখেন, এখন যদি আমি চাই যে ভিতরে একটা কাটবো, এখন কাটতে হবে, বাট তার আগে কিন্তু আমি ভিতরে একটা কাটতে পারিনি, শুধু বাইরে এটা কাটতে পারছি, এটা কাটতে পারিনি। হ্যাঁ এখানে এখন যদি আমি দেই, এটা কাটতে হবে, কিন্তু এই লাইন আমার কাটবে না, লাইন দুইটা ফাঁকা হয়ে যাবে না। দেখেন আমি এখন কিন্তু স্টক আছে, স্টক অবস্থায় এটা ক্লিক করলাম, আমার ভিতরে জিনিসটা কাটলো, সেপারেশন হলো, কিন্তু আমার এই জিনিস কাটলো না, না এগুলো কিন্তু কাটে নেই। আবার এই যে নতুন রকম অন্যরকম হয়ে গেছে, এই জন্য আপনাকে স্টককে ফিল করে নিতে হবে, স্টককে অবজেক্ট বানিয়ে নিতে হবে এখান থেকে। তারপর যদি এখন বানান, এখন যেটা নতুন টেলে গেছে হতে হচ্ছে বানাই নিয়ে অবজেক্ট থেকে expand, হ্যাঁ এই যে অবজেক্ট হয়ে গেছে, হ্যাঁ এখন স্টক নেই। এখন যদি আপনার ডিজাইনটা আছে এখানে কালার দিয়ে, এখন যদি জান এই যে এই পার্টটা কাটতে পারবেন, যতগুলো সিলেক্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা আমার কাটতে এটাই পারবেন। problem। প্রবলেমটা এই যে এটা কাটছি আমি ভিতরটা রাখি, শুধু দুই পাশটা কাটছি, তাহলে দুই পাশটা কাটে গেল, হুম, বুঝছি, এটাই। দুই পাশটা কাটে গেল। ক্লিয়ার? তাহলে এই ছিল এটা কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করবেন, এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারলে যেমন, তারপরে যে বললাম যে সাইটটা কথা বললাম গ্রাফিক রিভার .net, এখানে গিয়ে দেখেন কোন ডিজাইনটা আপনি পারেন না। যদি এই কনসেপ্টগুলো আপনি মানে এই যে এই ডিজাইনের ভিতরে আমি যা শিখেছি আর বাইরে কিছু আছে কিনা দেখেন, শুধু এই ইয়াগুলো আইকনগুলো ছাড়া, ওইটা পরে ওইটা মকআপ, মানে একটা ইমেজ নিচ্ছে, সেই ইমেজের ভিতরে এটা ওই যে ওই সিস্টেমে রাখা। এটা মকআপ ছিল না? হ্যাঁ এটা মকআপ ছিল, আপনি চিন্তা করেন ডিজাইন, আচ্ছা আপনি হ্যাঁ, ডিজাইনটা এটাই করবেন, আর কিছু না। বুঝছি। আচ্ছা একটু ওই ছবিটা লেন্সটা কোনো দেখাচ্ছিল ওইটা চলে গেল। এই যে এটা একটু দেখা দিই, দাঁড়ান এটা বলে দিই, তারপর এই দেখেন এটা 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 বরাবর পারবেন না, এটা কিন্তু ইজি। আপনি যদি এটা বড় করে বৃত্ত নেন, এই রাউন্ডটা কিভাবে তৈরি করেন? এই রাউন্ডটা এটা বড় করে বৃত্ত নেন, ভিতরে একটু ঘুরাই দেন, ভিতরে একটু ঘুরাই দিলে, নিচেরটা তো আর একটু একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন, তাহলে এর ভিতরে উপরের দিকে বেশি কম থাকে, নিচে থেকে বেশি বেশি আসছে। তারপর বৃত্ত তো মনে করেন না চারিদিকে সমান, আচ্ছা এটা এটা এই যে আমি যা শিখেছি না এগুলোর মধ্যে, কিন্তু এখন আপনারা ধরতে পারছেন না, বুঝতে পারছেন? এটা তো আমার সাইজ, ধরতে পারছেন না, বুঝছেন? এই দেখেন
ডিজাইন হাতের মুঠে এই যে ভিতরে বানালাম। ভিতরেও কি এটা কি এক সাইডে চ্যাপটা হয়েছে তো? হ্যাঁ ট্যাপটাই তো ছিল এখানে। এখানে কি ছিল দেখেন তো ভিতরে কি এরকম? নিচেরটা তো আর বৃত্ত না। হ্যাঁ নিচেটা এই দেখেন, এটা আমি এই যে মানে আমি চিন্তা করছি দেখেন এদিকটা করছে না, এটার মাথার আর মাথার কিন্তু এক বরাবর না, ওইটা কিন্তু এমন ছিল। হ্যাঁ তাহলে আমি একটু করলাম, এখন কি আমি পাই না এটাকে অল্টার প্রেস করে একটা কপি করতে, অল্টার প্রেস করে একটা কপি করলাম। এখন কি নিচে শেপটা আসছে? এখন যদি আমি নিচের শেপটা শেপ বিল্ডার দিয়ে যে আলাদা করে একটু, তাহলে নিচে শেপটা আসছে, আমি না একটু নিচের দিকে নামাই দিতে পারবো, তাহলে ওইরকম ফাঁকাটা তৈরি হবে। হ্যাঁ হবে। হবে। তারপরে এই যে এই পার্টের জন্য সেম পেন টুল দিয়ে এই যে তখন এটা তো আলাদা শেপ তৈরি হয়ে গেল। আচ্ছা এটা আলাদা করার জন্য আমি এদিক কাজ করি, এদিক থেকে লাইন টুল দিলাম, কিন্তু সেপারেশন তৈরি করতে হবে, নাহলে বাইরেগুলো আমি ডিলিট করতে পারবো না। এটাও করে দেখা দিলাম, জটপট করতেছি, বাট আপনারা এটা হ্যাঁ, সমস্যা করবেন নেই। সুন্দর করে। এই যে শেপ বিল্ডার সব ডিলিট করে দিলাম। সব কিন্তু আছে, ওই যে কালার নাই এজন্য নান হয়ে গেছে, বা সব আছে। এবারে এখানে ক্লিক করে এগুলো ডিলিট করে দেবেন, এদিকে এমনি ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, এমনি ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে এই যে এই পার্টটা দেবে একটা কালার দেন, যেটা হয়েছে। এখন এটাকে নিচে নামা দিলে কি ফাঁকা তৈরি হয়, এরকম হয়েছে এটা। হ্যাঁ তারপরে এদিক থেকে যদি এরকম বাঁকা বাঁকা করে কয়েকটা লাইন নেন বা কয়েকটা এই যে এরকম দেন, পেন টুল দিয়া স্টক নেন, এখানে ক্লিক করলাম, এই যে এরকম নেন, এটা শুধু স্টক রাখবো, দেখেন শুধু স্টক রাখলাম। ক্লিক করে যদি আমি শেপ বিল্ডার দিয়ে আলাদা করতে পারি, আলাদা হইলো, অথবা নতুন একটা কালার থাকবে। ঠিক এরকম একটা তাহলে কেউ তাহলে এই যে ভিতরে দেখছেন একই কালারের একটু একটু ডিফারেন্স, ওইটাই হবে। স্টুপটা কিভাবে নিলেন? এটা তো টান দিয়েছেন পরে পুরাটা আসছিল। হ্যাঁ পরে এই যে স্টক ফিল আপ করে দিছি, একটা প্যান টুল দিয়ে কিছু একটা বানান, এটা ফিল থাকে, তাহলে আপনি যে এখান থেকে নাম দিলেই তো স্টক হয়ে গেল। ক্লিয়ার? এই যে এখন তো কোনো স্টকও নাই, ফিলও নাই। আরেকটা জিনিস, আপনি শুধু তো প্রথম টান দিয়েছেন বলে এটা পর্যন্ত আসছিল না, ওইটা কালারটা আসলো না কেন? কোনটা কালার? এইভাবে বাইরের পর্যন্ত আসছিল না। আমি তো এইখান থেকে নিচ্ছি, আমার লাইনটা নিচ্ছি এইখান থেকে, আমি ওটা তো টাচই করিনি। ওই খালি জায়গাটা কালার আর করবে না? না খালি জায়গার কারণ খালি জায়গা তো কিছু নেই আমার। খালি আপনি যদি আবার চিন্তা করেন যে না আমি এইভাবে নিব, তাহলে ভুল হবে। আপনি বেশি নিবেন, জায়গা বেশি নিবেন, জায়গা কম নিলে আপনার মানে কাটবে না। যদি জায়গা একটু কম নিয়ে যায়, একটু এই জায়গাটা যদি আমরা কালার করতে চাই তাহলে এই জায়গায় কালার করতে চাই, তাহলে আপনার আবারও এই শেপটাকে একটা কপি করে নিজের নামে আটটা বাড়ান। এটা তো এখন ফাঁকা বর্তমানে। আবার হ্যাঁ এই দেখেন কত অপশন আছে, একটু চিন্তা করেন, থিঙ্কিং করেন, পুরোটা আবার একটা কালার বক্স নেন, দিচ্ছেন না? এখন অল সিলেক্ট করে এটাকে আলাদা করা যায়। হ্যাঁ এখন যদি কালার দেন তাহলে কালার হবে। এখানে শেপ বিল্ডার দিলাম, আচ্ছা একটু ইয়ে কালার দিচ্ছি, এই যে ক্লিক করলাম, এই যে কালার চলে আসলো, এখানে ডিলিট করে দিন। এটা আসছে? কালার করতে পারছেন? যদি আপনি চিন্তা করতেন না এই শেপটা আমি এমনি পেন টুল দিয়ে বানাবো, তাহলে আপনার কয় ঘন্টা লাগবে? এটা নিচে একটা জিনিস বানায় কাইটে দেন ওই অংশটা, তাহলে তো হয়ে গেল। মানে ইজি চিন্তা করবেন, প্রতিটা ডিজাইন মানে আমি চিন্তা করি হবে না। হ্যাঁ মানে এই যে আমি এই শেপ বিল্ডার টুলসে আমি নিজে এগুলো কোনো আমার কেউ শিখায় না, এরকম কোনো নিয়ম না। মানে শেপ বিল্ডার টুলসে আমি আবিষ্কার করার পর আমি চিন্তা করলাম যে এই টুলসে দিয়ে আমি সব কাজই করতে পারি, যদি আমি চিন্তা করতে পারি যে আসলে কীভাবে কী করা যায়। যেমন এই যে এটা চিন্তাই করেন আপনারা যে এই শেপটা কীভাবে বানাতে পারি, নিচে আমি নিজে শেপ দিয়ে আমি অল সিলেক্ট করে শেপ বিল্ডারটা কাটিয়ে দিই, তাই হয়ে গেল। এখন কি এটা বানানো সম্ভব? হ্যাঁ তাহলে এটা বানাবো, কাজ কিন্তু দিয়ে দিলাম অনেকগুলো একসাথে। লাস্ট ক্লাসে তো 3 ক্লাসে ছিল, এটা আরো বেশি বুঝছেন। কিন্তু এগুলো শিখলে দেখবেন যে আপনার ডিজাইন হাতে চলে আসছে, শেপ বিল্ডারটা ভালো করে বুঝতে পারেন। শেপ বিল্ডারে কতটা কাজের, লেখার যে ফন্টগুলো কিভাবে বাঁকা করেন বা
টাইপ করেন। আচ্ছা সেটা এখন দেখা নিতে পারবেন তো, আমি জানি না যদি নিতে পারেন আমি দেখাই দেবো। করে দেন, করে দেন। এমনি তো লোড করতেছে অনেক হ্যাঁ আমি যেটা দেখতেছি আগের জিনিসগুলো তো ইয়ে করতে পারিনি, যেমন পেন টুল দিয়ে আমি এরকম আঁকা বাঁকা একটা শেপ নিলাম, তাই না? এটা শুধু স্টক রাখলাম, স্টক মানে সবসময় স্টক রাখবেন। যদি কোনো আঁকা বাঁকা রাখতে চান সেই আঁকা বাঁকা পথে একটা স্টক আঁকে নেবেন। আঁকার পরে এই যে এখান থেকে দেখেন টাইপ অন পাথ, এটাকে পাথ বলা হয়, বুঝছেন? টাইপ অন পাথ টুল নিয়ে আমি যদি পাথের উপরটা ক্লিক করি, আর যদি আপনি বৃত্ত নেন, আপনি যদি বৃত্ত নেন, বৃত্তর স্টক রাখেন সব অফ, স্টকের ভিতরে ক্লিক করুন, বৃত্তর তার পাশে গ্রুপে লেখা, তাহলে এই কাজে অ্যাড করে দিলাম। স্যার এটা মুছে আবার একটু করেন। না আর মুছে দেবো না, এটা প্র্যাকটিস না পারেন নেক্সট দিন আমি দেখাবো, এটা পারবেন। এটা আকর্ষণীয় জায়গা তো, এটা আমি দেখালাম না, এটা সহজ কাজ। না, না, আর এটা আপনি নিজে দেখবেন, এটা আকর্ষণীয়, আপনার মনে আকর্ষণীয় জায়গা এই যে দেখবেন নিজেই।